আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রবি সিমে সকল টাকা কাটা সার্ভিস কীভাবে আপনি বন্ধ করবেন। তো আমরা কিন্তু অনেকে রবি সিম ব্যবহার করি, কিন্তু রবি সিম ব্যবহার করলে কী হবে, আমাদের রবি সিম থেকে কিন্তু অকারণে অনেকগুলো টাকা কেটে নেয়। আমরা কিন্তু বুঝতেও পারি না। আমরা যখনই রিচার্জ করতে যাই তখন দেখা যায় আমাদের ব্যালেন্সে কোনো প্রকার টাকা থাকে না। তো এর কারণ হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাক্টিভ করে রাখি বা অ্যাক্টিভ করা থাকি অজান্তে, আমরা কিন্তু বুঝতেও পারি না। তো এর কারণে কিন্তু আমাদের রবি সিম থেকে অকারণে টাকাগুলো কেটে নেই। তো আপনি চাচ্ছেন এই সার্ভিসগুলো বন্ধ করবেন, একদমই চিরতরে কে বন্ধ করবেন আপনি বুঝতেছেন না। তো আজকের এই ভিডিওতে পুরো পাঁচটা দেখে দেবো কীভাবে আপনি রবি সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন। তো এটা বন্ধ করার জন্য আপনি বলতে চলে যাবেন ডায়াল প্যাড অপশনে। তো আমি আমার ডায়াল প্যাড অপশনে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আপনি ডায়াল করে দেবেন *123# *123 এই কোডটা আপনি ডায়াল করে দেবেন আপনার রবি সিমে। তো আমি আমার রবি সিমে ডায়াল করে দিলাম। ডায়াল করার পর একটু আপনাদের আমাদের সময় নেবে। সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন 6 নাম্বার আছে SMS গুনগুন। এখানে আপনি 6 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন নেক্সট অর্থাৎ স্টার। এখানে আপনি স্টার উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে দেখেন, আপনি দেখছেন 10 নাম্বার আছে স্টপ অল অ্যাক্টিভ সার্ভিস। এখানে আপনি 10 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর অল সার্ভিস ডিঅ্যাক্টিভেট সাকসেসফুল, অর্থাৎ আপনার যতগুলো সার্ভিস অ্যাক্টিভ করা আছে বা অ্যাক্টিভ করা থাকবে সকল সার্ভিসগুলো কিন্তু একদমই চিরতরে বন্ধ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।